এটি একটি মেয়ের গল্প, যার জীবনের একমাত্র স্বপ্ন কালো অজগরের মতো পিচ রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে সে তার বাড়ি যাবে। গর্ভবতী মহিলারা আর পালকির ভরসায় জীবন বাজি রাখবে না। এটি পশ্চিমবঙ্গ ভুটান সীমান্তের একটি পাহাড়ি গ্রামের গল্প। গ্রামের নাম আদমা বস্তি। এখানে দুপ্পা আদিবাসীদের বাস, আর মেয়েটির নাম সোনাম জংমো দুপ্পা। সোনাম তখন মাত্র 18 পেরিয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে। গ্রামের মানুষরা তাকে ধরল পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে। গোটা গ্রামের মানুষ না জানে হিন্দি, না জানে নেপালি, বাংলা ইংরেজি তো অনেক দূরের কথা। গ্রামের মানুষদের কথায় প্রথম পঞ্চায়েত সদস্য হলো সোনাম। সালটা 2018। গোটা গ্রামে চারিদিকে শুধু অবহেলা আর বঞ্চনার ছবি। আলিপুরদুয়ারের কালচিনি হয়ে পোখারি তরিবাড়ি হয়ে পাহাড়ের কোলে আদমা বস্তি। কালচিনি থেকে পাক্কা 2 ঘন্টা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। অসুস্থ মানুষদের নিয়ে পেরোতে হয় পাহাড়ি ঝোড়া। বন বিভাগের এনওসি মেলেনি, তাই রাস্তাও হয়নি এখানে। পঞ্চায়েতের কাজ সামলাতে সামলাতেই গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেওয়া। বর্তমানে রাজাভাত খাওয়ার পঞ্চায়েত প্রধান সোনাম। এলাকায় আর যে 2-5 জন গ্র্যাজুয়েট আছেন, তারা এলাকা ছেড়ে চলে গিয়েছে ভালো জীবনের খোঁজে। তবে তা করবে না সোনাম কিছুতেই। এখান থেকেই WBCS এর প্রস্তুতি নিচ্ছে সে। এলাকার মানুষগুলির জন্য রাস্তা তৈরি করতে হবে, হাসপাতাল তৈরি করতে হবে, একটা স্কুল খুবই দরকার। কাজ কি কম সোনামের? বাইরে যাবার সময় কোথায়? ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।